যারা 2-3 মাস আগে এই আহমেদাবাদে ট্রান্সফার হয়ে এসেছিল তাদেরকে ওয়েলকাম করার জন্য কোম্পানি একটা ওয়েলকাম পার্টি অ্যারেঞ্জ করেছিল। আর সেই পার্টি অ্যাটেন্ড করার জন্যই আমরা ফ্রাইডে নাইটে গিয়েছিলাম আহমেদাবাদের যে মেইন ক্যাম্পাস ওএনজিসির সেখানে। আর সেখানে গিয়েই ছোট্ট তো প্রথমে দুষ্টামি শুরু, কারণ ও একদম ভেতরে যেতে চায় না। ও সবসময় চায় যে ওকে নিয়ে বাইরে ঘোরা হবে, আর কোথাও গিয়ে সবসময় কি ওকে ঘোরানো সম্ভব হয়? আর ওকে বললে ও সেটা বোঝে না, এতটাই এখনও ছোট। পার্টি শুরু হয়েছিল মোটামুটি 7:30টার দিকে, আর আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো। আমরা 8:30 নাগাদ পৌঁছেছিলাম। আর গিয়েই তো এরকম জুস সার্ভ করছিল, তো ওখান থেকে একটা জুস নিয়ে নিয়েছিলাম। ছোট্ট খুব ভালোবাসে এই টাইপের জুসগুলো খেতে, কিন্তু এই জুসগুলো একদমই হেলথের জন্য ভালো নয়। ওই রিয়েলের জুস যেগুলো হয় সেগুলোই সার্ভ করে। চারিদিকে যখন সবাই চুপচাপ করে বসে প্রোগ্রাম দেখছে আর ছোট্ট জুস খেতে খেতে এত কথা বলছে, মনে হচ্ছে যেন ওরই কথা শোনা যাচ্ছে খালি। আর তারপরেই শুরু হয়ে গিয়েছিল মেইন যে প্রোগ্রামটা, ফ্রেশার ওয়েলকাম, সেটাই। একে একে সবাই আসছিল স্টেজে। আর তার মাঝখানেই আমরা স্টার্টারে নিয়ে নিয়েছিলাম হট মাঞ্চুরিয়ান স্যুপ, আর তার সাথে হারাভারা কাবাব এবং ওই আলু দিয়ে বানানো কিছু একটা স্ন্যাক। আর কি বলতো, আহমেদাবাদে যেহেতু 90% ভেজ কমিউনিটি, সেই জন্য যে কোনো পার্টিতে সবসময় ভেজ সার্ভ করা হয়। সে অফিস পার্টি হোক কি বার্থডে হোক কি বিয়েবাড়ি হোক। এমন না যে ভেজ আইটেম বলে আমাদের প্রবলেম হয়, সেটা নয়। ভেজের মধ্যেও কিন্তু অনেক ভ্যারাইটি করা যায়। বাট আমরা যে কটা পার্টি অ্যাটেন্ড করেছি না, প্রত্যেকটা জায়গায় সেম আইটেম। ওই একটা থাকে সবজির কোনো একটা আইটেম, আর তার সাথে পনিরের একটা ঘ্যাট টাইপের থাকে, যার মধ্যে পনির থাকে না, খালি গ্রেভি থাকে। আর তার সাথে থাকে জিরা রাইস, যেখানে কিনা জিরার পরিমাণ খুবই সামান্য থাকে, আর ঘি বলতে তো কিছুই থাকে না। খেতে মনে হয় পুরোই সাদা ভাতের মতো। সেদিনের মেইন কোর্সেও কিন্তু সেম আইটেমই ছিল। আর শেষ পাতে ছিল হট গোলাপ জামুন আর মালাই কুলফি।